আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ফ্লেভারস বাই মাহবুবা থেকে মাহবুবা আইভি বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছের রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পরে আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হয় আর ভুনাটা দেখতেও ভালো লাগে। তারপরে একটু ভাজার পর একটু পানি দিলাম। হলুদ দিলাম আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচের একটু কম। আমার কষানোর পানিটা শুকানোর পরে ফাইনালি যখন মশলাটা নিচে একটু একটু লাগা লাগা হয়ে যাবে তখন আমি মাছে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তারপর আমি মশলাটাকে ভালো করে ভুনে নিব। মশলাটা ভোনার পর যখন তেলটা ভেসে উঠবে তখন মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তখনই আমি মাছগুলা দিয়ে দিব আস্তে আস্তে। আরেকটা কথা হচ্ছে পোয়া মাছের মাথার সাথে যে একটা পেট থাকে সেটা ফেলে না, সেটা সাথেই থাকে। এরপর খুব সাবধানে নাড়বো যাতে ভেঙে না যায়। এটা আমি একটু কষাবো মিডিয়াম আঁচে। একটু কষানোর পরে অল্প একটু পানি দিব, খুঁট্রুনে যতটুকু মশলা থাকে অতটুকু পানি দিয়ে এটা আমি একটু ঢেকে 5-6 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রান্না করব। রান্না করার পরে ঢাকনাটা উঠানোর পরে দেখা যাবে যে তেলটা আবার ভাসতেছে। ঝোল দেওয়ার পরে যে বিশেষ স্পেশাল মশলাটা সেটা আমি আরেকটু উপরে ছিটে দিলাম। সেটার ঘ্রাণটা বের হয়, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনি চাইলে এই মশলাটা তো সবার ঘরে অ্যাভেলেবল না, আপনি চাইলে জিরার গুঁড়া দিতে পারেন বা ধনিয়া পাতাও দিতে পারেন, যার ঘরে যেটা থাকবে। পোয়া মাছে উচ্চমাত্রার প্রোটিন থাকে যা দেহের পেশি গঠনে সহায়তা করে। তারপরে এই মাছে ওমেগা 3 থাকে যা হৃদরোগ প্রতিরোধ করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তারপরে ভিটামিন ডি থাকে, ভিটামিন এও থাকে যা হাড় মজবুত করে, দৃষ্টিশক্তি উন্নত করে। ক্যালসিয়াম ফসফরাস থাকে যা দাঁতের জন্য গুরুত্বপূর্ণ। এ মাছের চর্বি খুব কম থাকে। পোয়া মাছ সহজে হজমযোগ্য যা শিশু বয়স্কদের জন্য উপযোগী। তো আমার রেসিপি এ পর্যন্তই। যদি কারো ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইবও করবেন। আর আমার রান্নায় ভুল ত্রুটি থাকতে পারে, আমি আসলে নতুন রাঁধুনি। তো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আমার কোথায় ভুল ত্রুটি ছিল। ধন্যবাদ।